নমস্তে মিত্রগণ, দেখুন কত কাঠপিঁমড়ের গায়ে যতক্ষণ না চাপ পড়ছে এরা কামড়ায় না। এবং আমি কি করি, এটাকে একটা সহ্য ক্ষমতা বাড়ানোর চেষ্টা করি। আমি বিপ্লবীদের কাহিনী শুনেছিলাম, যেখানে তারা কিন্তু বিভিন্ন রকম শরীরকে কষ্ট দিত, কারণ তারা জানতো যদি ধরা পড়ি তাহলে কিন্তু আমাদের ওপর অনেক অত্যাচার করা হবে। তো এই যে যন্ত্রণা সহ্য করাও কিন্তু একটা জীবনের আমাদের দরকার। আর একটা বিশেষ বার্তা আমরা যদি মনে মনে দিই যে আমি শরীরও নয় মনও নয়, মানে শরীরের সঙ্গে মনের যে একটু শরীরে কিছু হলো, আমাদের সঙ্গে সঙ্গে বার্তা চলে গেল। তো এই সম্পর্কটাকে যদি আমরা একটু দূরে সরাতে পারি তাহলে এটা কিন্তু অনেক কম হবে যন্ত্রণা অনুভব। আর এটা খুব প্রয়োজন যদি এইসব কাজ করতে চান। এবং ধর্মের কাজ এইসব করতে গেলে অবশ্যই যখন খুব ডিপে যাবেন অনেক শত্রু হবে আপনার, এবং আপনি ফেঁসে যেতে পারেন। বাংলাদেশে দেখছেন চিন্ময় মহারাজজির সঙ্গে কি হচ্ছে। আর ভাববেন না জীবনে কষ্টটা খুব দুঃখজনক। বিপ্লবীদের ইতিহাস পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে সমাজ রাষ্ট্রের জন্য তারা সমর্পণ করেছেন। তাদের নাম আছে এখনো ইতিহাসে, এবং তাদের জীবন আরও উন্নত হবে। এ জন্মে যদি মৃত্যু হয়, পরের জন্মে সে আরও অনেক উন্নত জীবন পাবে। এটাই হচ্ছে সিদ্ধান্ত। আমরাও যদি দেশ ধর্ম রাষ্ট্রের জন্য কাজ করি এবং নিজেকে তৈরি রাখি, তাহলে কিন্তু আমাদের এই জন্ম সার্থক। আর আমাদের তো মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই। তাই জন্যই তো ক্ষুদিরাম বসু কি বলেছিলেন যে আমি গীতা পড়েছি, আমার মৃত্যু ভয় নেই। আর বর্তমান সমাজে বহু মানুষ গীতা পড়ছেন কিন্তু বাস্তবে গীতাকে ধারণ করেননি। আসল বিপ্লবীরাই কিন্তু ধারণ করেছিলেন গীতার বাণীকে। তো মনে রাখবেন, ধর্মের কাজ করতে গেলে জীবনে কষ্ট সহ্য করতে হবে। মানসিক জোর যতদিন না তৈরি করতে পারবেন না এই কাজ করতে। সেটা আমি নিজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি। আর আমরা সাধারণ মানুষ কিছু বন্ধু বান্ধবদের যখন বলি যে এই কাজটা করো, বলে না আমাদের সময় নেই, কষ্ট করতে চায় না। আমার পরিস্থিতি এমন হয় এক এক সময়, মানে খাবার পাই না, এক এক সময় শোয়ার জায়গা পেতেও কষ্ট হয়, এরকম পরিস্থিতি হয়। তখন শক্তি সঞ্চয় আছে বলেই কিন্তু এগুলো করতে পারি মানসিকভাবে, এবং শারীরিক শক্তি অবশ্যই দরকার। প্রতি পদে পদে সমস্যায় পড়বেন। এই যে কাঠপিঁমড়ে চলছে দেখুন, কামড়েও দিয়েছে, কিন্তু কিছু মনে করছি না। এটা যত এদিকে মন দেবেন তত বেশি যন্ত্রণা হবে, কত কষ্ট হবে। শারীরিক শক্তি বাড়াতে হবে, আসন করতে হবে, সূর্য নমস্কার, দণ্ড বৈঠক। বর্তমান সমাজে প্রতি পদে পদে আপনি দেখতে পাবেন যে অন্যায় হচ্ছে। ট্রেনে বাসে মানুষ বিড়ি খেয়ে আপনার সামনে তারা ধোঁয়া ছাড়বে, আপনাকে বিরক্ত করবে, এরকম অনেক হয় এবং আমি প্রতিবাদ করি।
অনেক মানুষ শোনেন, অনেক শোনেন না। এবং উল্টে আপনাকে কিন্তু গরম দেবে, এরকম অনেক হয়েছে। এই আমি আগের দিনই যখন ফিরে আসছিলাম হরিপাল থেকে টেকারে করে, তখন একটু মদ পান করেছিল সেই ব্যক্তি ট্রেকারের ছাদে। তো তখন তাকে বললাম যে ভাই তুমি সামনে ধূমপান করো না। সে বলল যে তুমি রান্না করো, তোমার ধোঁয়া হয় না? আমি বললাম সেটা রান্না করা মানে আমি একটা খাদ্য তৈরির জন্য করছি, জীবনকে বাঁচানোর জন্য, আর তুমি করছো তোমার নিজের জন্য, আর এর মাধ্যমে তুমি 5জন মানুষের ক্ষতিও করছো। তুমি উপকার করতে নাই পারো, কারো ক্ষতি করো না, তোমার কর্মফল তোমাকে ছাড়বে না। এইভাবে বোঝালাম, তার সত্ত্বেও শুনল না। তারপর বাদানুবাদ হলো। প্রথমেই উঠতে না উঠতেই আমাকে সাধু বাবা বলল, কিন্তু সেই ব্যক্তি আবার শেষে নামার পর আমি চলে এসেছিলাম, তারপর ক্ষমাও চাইল। সে হাত জোর করে সে আবার ক্ষমাও চাইল। কিছু মানুষের মধ্যে এখনও আছে, কিন্তু কিছু সামাজিক সংস্কার না থাকার জন্য তারা ভুল কাজকর্ম করছে। এই জন্যই বলি, শিক্ষা সঠিক না হলে, সংস্কার না হলে আমাদের ভারতবর্ষ এইভাবেই অধঃপতন হবে, আমাদের ধর্ম সংস্কৃতি সব দিক দিয়ে। তাই জন্য বিদ্যালয়ে যদি সংস্কার দেয়া না হয়, সমস্যার সমাধান হবে না। এমনকি আমি সিঙ্গুর স্টেশনে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম, সেখানে সেই ব্যক্তি বললেন আজকে শিক্ষকরাই বলছে বন্ধুর মতন, বিদ্যালয়ে তুমি বন্ধু, আর বিদ্যালয়ে তুমি ছাত্র, আর অন্য জায়গায় তুমি বন্ধু, সিগারেট ভাগ করেও খাচ্ছে। এই অবস্থা আমাদের শিক্ষকদের। কোথায় আমাদের চাণক্য আচার্য, আমাদের সেই গুরুকুলের আচার্য, আর আজকের শিক্ষা এবং শিক্ষক। সমাজটা এক প্রকার, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরছি, দেখছি, এক প্রকার আমাদের পক্ষে অযোগ্য এবং নরকের মতন লাগে আমাদের সব দিক দিয়ে। নমস্তে। তবুও আমাদের চেষ্টা করতে হবে কিছু ভালো করার, অন্তত ছোটদের এলাকাভিত্তিক সংস্কার দিতে হবে, আমাদের ধর্মীয় সিদ্ধান্তগুলোকে ঠিক করতে হবে। বিশেষ করে আপনাদের সত্যাত্মপ্রকাশ পড়তে বলবো। বৈদিক সিদ্ধান্তকে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারলেই আমাদের কিন্তু উন্নত হবে। সংস্কার আছে সেখানে কোনো ধর্মের কারো ক্ষতি করা হয় না, সমগ্র মানবের কল্যাণের বার্তা দেওয়া হয়েছে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া। আমরা কি করছি? পুজো পার্বণে ডিজে বাজাচ্ছি, পশু পাখিদের বিরক্ত করছি, বহু মানুষের শরীরকে আমরা ক্ষতি করছি। আমরা নিজেরা তো আগে ঠিক হই, তারপরে অন্যদের প্রশ্ন তুলব। আমরা নিজেরাই ঠিক নেই, আমরা অন্যদের কি প্রশ্ন তুলব বলুন? পুজোয় আমরা যে কর্মগুলো করছি সেগুলো পুজো নয়, এগুলো হচ্ছে পুজোর নামে কুসংস্কার, পাখণ্ডগিরি করছি আমরা। তাড়াতাড়ি সচেতন হতে হবে আমাদের। কিন্তু পুজো মানে সৎকার। ধরুন একটা প্রাণী পুজো কীভাবে হয়? তাকে খাবার দিলে, অভুক্ত প্রাণীকে, সে সন্তুষ্ট হলো, সেটা পুজো হলো। কোনো প্রাণী রোগ আছে, কষ্টে আছে, তাকে সেবা করা, এটা তার পুজো। এটা গোমাতারও পুজো এইভাবে হয়, তাকে খাবার দেওয়া, তাকে সেবা করা। ঈশ্বরের পুজো হয় তার বেদদের বাণীকে মানা। দেবতাদের পুজো যজ্ঞের মাধ্যমে, দেবযজ্ঞ। নমস্তে। আশা করি আপনারা একটু সচেতন হবেন এবং ধর্মকে জেনে ধর্মের জন্য লড়াইয়ের মানসিকতা তৈরি করবেন। কারণ পূর্বপুরুষদের তো লড়াইয়ের ইতিহাস। সে শিবাজি মহারাজ বলুন, মহারানা প্রতাপ বলুন, পৃথ্বীরাজ চৌহান বলুন, সম্ভাজি মহারাজ বলুন, লড়াইয়ের ইতিহাস। যত জানবেন ততই নিজেদের ধর্মের জন্য, রক্ষার জন্য আপনাদের ভেতর থেকে আওয়াজ তুলবে। শ্রীকৃষ্ণের ইতিহাস সঠিকভাবে জানুন মহাভারত থেকে। কৃষ্ণচরিত্র বই পড়ুন, যোগেশ্বর শ্রীকৃষ্ণ পড়ুন। আর্য সমাজের একমাত্র স্ত্রী ছিল, কোনো লীলা কাহিনী নেই সেখানে। একদম তিনি সবসময় লড়াই করেছেন। ইতিহাস ভালো করে পড়ুন। ছোট থেকে লড়াই, জীবনে সংঘর্ষ। কীর্তনীয়রা সেগুলো প্রচার করে না, যার জন্যই আজকে আমাদের এই অবস্থা। যুব সমাজ কৃষ্ণকে লীলা কাহিনী, বস্ত্র হরণকারী এগুলোই কিন্তু কিচ্ছু নেই এগুলো। নমস্তে। সত্যকে জানলে অবশ্যই
সিদ্ধান্ত মজবুত হবে এবং অবশ্যই লড়াই করতে পারবেন ধর্মের জন্য। অধর্মের বিনাশের জন্য অবশ্যই আপনারা এগিয়ে যাবেন। নমস্তে।